গুড ইভিনিং সবাইকে। আর সবাই আশা করি ভালো আছো, বিন্দাস আছো। আর আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা অলরেডি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো। আর এখন হচ্ছে আমি পুরো এনজিপি স্টেশন ভরা, তার মাঝখানে ইন্ট্রো দিচ্ছি, মানে কি লেভেলের অতি এক্সাইটেড সেটা তোমরা বুঝে গেছো। কি জার্নি হতে চলেছে আজকে সেটা দেখে। আর ফাইনালি আজকে আমরা জার্নি করছি আগরতলা তেজাস এক্সপ্রেসে। মানে আমার প্রথমবার তেজাসের এক্সপিরিয়েন্স দেখি কেমন হয়। আমরা যাচ্ছি গুয়াহাটি, যদিও ট্রেনটা মোটামুটি 1.5 থেকে 1.5 ঘন্টার মতো লেট আছে। সেটার একটা কারণ আছে, সেটা আগের ব্লগটা দেখলে তোমরা জেনে যাবে। বাদ বাকি দেখি আমার তেজাসের এক্সপিরিয়েন্স কেমন হয়। আর ট্রেনটা কিন্তু ডাইনামিক ফেয়ারের ট্রেন, মানে যখন তখন টাকা ওপর নিচ হতে পারে, আর সমস্ত ফুড ইনক্লুডেড। আর আমি শুনেছি তেজাস নাকি মোটামুটি 150 কিলোমিটার পার আওয়ার তো ট্রেনেই দেয়। তো দেখি আজকে আমার ফার্স্ট তেজাসের এক্সপিরিয়েন্স কেমন হয়, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো চলো মোটামুটি জার্নিটা স্টার্ট করা যাক। সবাই এখানে মোটামুটি ওয়েট করছে, দেখতে পাচ্ছ। তেজাস এখনো দেয়নি, প্রবাবলি 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা। দেখি কিরকম কি এক্সপিরিয়েন্স হয়। আর আজকে আগরতলা তেজাসের জার্নি করছি, যেটা আমার কাছে একটা প্রথমবার দারুণ এক্সপিরিয়েন্স। কারণ এইরকম প্রিমিয়াম ট্রেনে চড়া, আর স্লাইডিং ডোর, মানে অটোমেটিক স্লাইডিং ডোরও কিন্তু আছে, যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রথমবারের এক্সপিরিয়েন্স, সেটা তো দেখতে থাকো। আর খাবার দাবার সব কিছু টিকিটের মধ্যে ইনক্লুডেড। টিকিট প্রাইস হচ্ছে আমার এনজিপি থেকে গুয়াহাটি পড়েছে মোটামুটি 1200 টাকার মতো। আর এখানে কিন্তু ফুড ইনক্লুডেড টিকিটের মধ্যে। টাইম লাগবে 6 ঘন্টা, মানে মোটামুটি 12টার মধ্যে পৌঁছে দেওয়ার কথা। যেহেতু ট্রেন 1.5 ঘন্টা মতো লেট আছে, তো 1.5 ঘন্টা বাদেই পৌঁছাবে, এটাই এক্সপেক্টেড। দেখা যাক বাদ বাকি। নিচে যাই, ট্রেন আসুক, জাস্ট আলাদা লেভেলের ব্লগ। একটু স্কিপ না করে লাস্ট অব্দি দেখো। তো ফাইনালি দেখতে পাচ্ছ তেজাসের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার হতে চলেছে আগরতলা তেজাস রাজধানী। জাস্ট ট্রেনটা দেখো বস, মানে জাস্ট কিছু বলার নেই। আর এটা কিন্তু অটোমেটিক ডোর। ভেতরে যাই, আর আমাদের কোচ করেছে B3, আর পুরোটাই কিন্তু এসি। তো ফাইনালি আমরা তেজাসে উঠলাম। বাট তেজাসে ওঠার পর আমার যে এক্সপিরিয়েন্স, আমি বলবো যেটা নিয়ে আমি উঠেছিলাম বা যেই এক্সপেকটেশন নিয়ে আমি উঠেছিলাম, তার 0% বা 5% হয়তো পূরণ হয়েছে। মানে অবস্থা পুরো খারাপ। মানে গাড়িটা এত নোংরা, আমি কি বলবো। জাস্ট দেখো, তোমাদের দেখাচ্ছি কিছু একটু ক্লিপ দেখে নাও। মানে তেজাসের ক্ষেত্রে এই মানে মেনটেনেন্স নট এক্সপেক্টেড। মোটামুটি তেজাসের কোচ দেখতে পাচ্ছ, আর এখানে তো অটোমেটিক ডোর আছেই মোটামুটি। আর এইদিকে হচ্ছে বেসিন, নর্মাল আয়না। আর ওয়াশরুমের অবস্থা মানে খুবই খারাপ, যেটা আন্টিকে দেখে বোঝা যাচ্ছে। এখানে জাস্ট দেখো, এখন আমি হচ্ছে তেজাসের ওয়াশরুমে। এই হচ্ছে বেসিন, এদিকে মিরার, আর মোটামুটি এইরকম জল হয়ে গেছে পুরো। ঠিক আছে, এই হচ্ছে তেজাসের মেনটেনেন্স। জাস্ট মানে কিচ্ছু বলার নেই। আমার ট্রেনটা মনে হয় ছেড়েছে। চলো অটোমেটিক ডোর অফ হোক, দেন তোমাদের কোচটা দেখাচ্ছি। আমি বেরোতে মোটামুটি অটোমেটিক ডোর দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু একটু প্রবলেম আছে, একবার ডোর বন্ধ হয়ে গেলে কিন্তু আর কিছু করা যাবে না। আর ট্রেন যেহেতু মোটামুটি 1.5 ঘন্টা লেট চলছে, তো দেখি কতক্ষণে পৌঁছার। এইরকম দেখতে পাচ্ছ অবস্থা, মানে জাস্ট দেখো। আর এদিকে হচ্ছে খাবার দাবার ইনক্লুডেড, সব কিছু এখান থেকে হবে। তোমাদের কোচ জাস্ট একটুখানি এইরকম দেখো। মানে এই হচ্ছে মোটামুটি কোচের অবস্থা, যেটা নট এক্সপেক্টেড ফ্রম তেজাস। আর দেখো, রাতের বেলার জার্নি সেরকমভাবে কিছু দেখার নেই আমাদের। মোটামুটি 1টা-2টো নাগাদ মনে পৌঁছানোর কথা না সৌভিকদা? আরো 2টো বেজে যাবে। কেমন এক্সপিরিয়েন্স তেজাস? যেরকম ভিডিও দেখেছিলে, মানে যেরকম ভিডিও দেখেছিলাম তার থেকে পুরোই আলাদা, মানে সাফ সাফাই সেটাই। আর বেরোলো কি লোকাল। তো দেখো, মানে অনেক বেশি সাফ সাফাই দরকার আছে অ্যাজ আ প্রাইভেটাইজেশন, বিকজ তেজাস প্রাইভেট ট্রেন। বাট যাই না কেন। দেখতে পাচ্ছ জল আর খাবার দাবার সবকিছু নিয়ে গেল, মানে নন ভেজ না ভেজ আমরা। আরে দেবে তোমাকে, সামনে নেই দিয়া 3টে আছে আমাদের, আর ওদিকে দাদারা 2জন আছে। তো ঠিক আছে, হাসুক দেখি। জলের কেমন টেস্ট বলবে নাকি? এই তেজাসে কিন্তু আগে অন্যরকম ওয়াটার দিত, এই আইএসটিসিটা দিত না, হলুদ রঙের ইয়ে ছিল। যেখানে যেটা বলার, মানে ট্রেনের সাফ সাফাই যাই হোক না কেন, একটু আগে মানে সাফ করে দিয়ে গেল আর কি সবকিছু মোটামুটি চলে যাবে। ওকে আর কি বলবো এর থেকে। বাট ট্রেন কিন্তু বিশাল পিক আপের আছে, মানে এভারেজ 100 থাকছে, 107, 110 এরকম। আর মোটামুটি আমাদের ওদিকে খাবার দাবারও রেডি হচ্ছে রাতের ডিনারের জন্য। তো চলো সব কিছু তোমাদের দেখাবো। ট্রেন বিশাল পিক আপে আছে।
এইদিকে মোটামুটি দেখতে পাচ্ছি সব কিছুই হট বক্সে আর কি মানে সার্ভ করা হচ্ছে, মানে জমিয়ে রাখা হচ্ছে এগুলো গরম থাকার জন্য, তারপরে আমাদের সার্ভ করা হবে। আর এখানে কিন্তু পেন্টিকারও অ্যাভেলেবেল আছে, তাই গরম গরম খাবার। এই হচ্ছে দেখতে পাচ্ছ অটোমেটিক ডোরের মানে সিগন্যালটা আর কি, মানে এখানে অটোমেটিক ডোর ওপেন হয়, যেটা তেজাস বন্দে ভারত দুটোতেই। আর এইদিকে পুরো গরম খাবার দাবার আছে, আমাদের ডিনার ইনক্লুডেড, জল দিয়ে গেছে। বাদ বাকি এখন অনেকটাই সাফ সাফাই করেছে, কিন্তু ট্রেনটা অনেকটাই নোংরা আর কি। এখন মোটামুটি আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি সব কিছু সাজানো হয়ে গেছে, যেগুলো হচ্ছে আমাদের দেওয়া হবে ডিনার। আর এখানে কিন্তু আলাদা করে তোমরা জুস বা অন্য কিছুও নিতে পারবে, কারণ পেন্টিকার অ্যাভেলেবেল আছে, তাই চাপ নেই। বাট বেশ জোরে টানছে, বেশ জোরে। তো আমরা এখন একসাথে সবাই চলে এসেছি, মানে আমাদের B3 থেকে আমরা সবাই B9-এ চলে এসেছি। পেছনে 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 ঝুঁকেই হয়ে যাবে না একদম টয়লেটের সামনে আমরা নিয়ে এসেছি। এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো। তেজাসের সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, তাই না? যা এক্ষুনি বললো, এক্ষুনি বলে আবার কমফোর্টেবল নয়। এই এমনি ইয়ের থেকে তো ভালো, এমনি নোংরা আছে একটু, ঠিক আছে চলে যাবে, আর কি করা যাবে। সব বলতে চাই সেটা হচ্ছে তেজাসটা যেহেতু আমরা অনেকবারই আগে দেখেছি ইউটিউব বলে যেরকম ভিডিওতে দেখেছি, ভেতরটা সেরকম নয়, বাইরেটা যেরকম দেখি। আমরা যেহেতু কলকাতা থাকি না, আমাদের মনে হয় একটা কিউরিওসিটি ছিল যে তেজাস কেমন হবে, একটু ফার্স্ট এক্সপিরিয়েন্স হোক। তো এখানে আসার পর মানে আমরা যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম না। আমরা সিটার বুক করেছি, যদি ফার্স্ট ক্লাস হতো ডেফিনেটলি একটু বেটার হতো, বাট আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেটার হওয়া উচিত। আমারও তো পয়সা নেই, আমারও তো পয়সা নেই ফার্স্ট ক্লাস কাটার। থার্ড এসি জিন্দাবাদ। ফাইনালি এখানে দেখতে পাচ্ছ টোটাল মিল চলে এসেছে আমাদের। আমি একটা ভেজ নিয়েছি, একটা নন ভেজ নিয়েছি, যাতে তোমাদের সবটাই দেখাতে পারি। আর তেজাসের কিন্তু মানে খাবার দাবারের প্যাকেজিং আমি যতটা দেখেছিলাম অন্যরকম হয়, পুরো ইয়ালো টাইপের, বাট এটা কিন্তু আমার রেগুলার যেরকম আছে সেরকমই লাগছে। তো ফাইনালি এই হচ্ছে দেখতে পাচ্ছ তেজাসের খাবার দাবার। যদিও কিছু এক্সপিরিয়েন্স ভালো, মানে ভেজটা নাকি ভালো সবাই বলছে, নন ভেজটা নাকি ভালো না। আর এখানে দুটোতে কিন্তু আলাদা আলাদা কিছু ডিশ আছে, যেমন এই ভেজে দই দিয়েছে, এটা নন ভেজে দেয়নি। এখানে আবার আচার দিয়েছে না, আচারটা ওখানেও দিয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছ এই হচ্ছে ডাল দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে চিকেন কারি, এইরকম 2 পিস চিকেন দিয়েছে, আর এইরকম চিকেন কারি, যেটা ঠিক আছে, ওকে ওকে। এখানে একটা গোলাপ জামুন, ভাত আছে, এখানে রুটি বা চাপাটি, এখানে আচার আছে। আর ভেজের ক্ষেত্রে কিন্তু সেমই মোটামুটি দেখতে পাচ্ছি, দইটা এক্সট্রা দিয়েছে, যেটা নন ভেজের ক্ষেত্রে নেই। আর এখানে পনিরের তরকারি আছে, পনির মোটামুটি ওই ধরো 4-5 পিস মতো দিয়েছে, আর মটর আছে। মোটামুটি ঠিকঠাক চলে। এবার টেস্ট করে দেখি, বাদ বাকি দেখি কেমন এক্সপিরিয়েন্স হয় খাবার দাবার তেজাসের। বাট সবার এক্সপিরিয়েন্স কিন্তু অতটাও ভালো না সমস্ত সার্ভিসের দিক থেকেই। মোটামুটি এখানে সুমিতা বললো একটু আগে আর কি, যে এখানে গোলাপ জামুন যেটা আছে সেটা কিন্তু ভেজ আর নন ভেজের ক্ষেত্রে আলাদা দিচ্ছে সবাইকে। আমি ভেবেছিলাম হয়তো ছোটো বড়ো হয়ে গেছে, ভেজের ক্ষেত্রে বড় দিচ্ছে, নন ভেজের ক্ষেত্রে ছোটো গোলাপ জামুন দিচ্ছে। এটা সবার নন ভেজের ক্ষেত্রে আমি দেখলাম। আর এখানে হচ্ছে পরোটা আছে নন ভেজে, আর এখানে কিন্তু রুটি আছে। দইয়ের ব্যাপারটা তো আছে, বাদ বাকি সব মোটামুটি ওই একই রকম দেখতে হচ্ছে। ডাল ঠিক আছে, একই ডাল, আবার কি আলাদা কিছু দেবে না। এখানে আবার পেন্টিকার আছে, যেহেতু তোমরা পয়সা দিয়ে ভালো খাবার নিতে পারবে। বাট এই খাবারটা ঠিক আছে চলে যাবে, বাট 1200 টাকা আন্দাজে নট ওয়ার্থ ইট আমার মনে হয়। চলো এখন হচ্ছে এই রুটি টাইপস পরোটা যাই দেখতে পাচ্ছ আর কি, সেটা আমি মোটামুটি একটু চিকেনটা দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। এই হচ্ছে চিকেনের গ্রেভি, জাস্ট ঠিক আছে। বাট তেজাসের ক্ষেত্রে অনেক বেশি এক্সপেকটেশন থাকে, যেটা তেজাসে ওঠার পর থেকেই নেই সমস্ত সার্ভিসের দিক থেকেই। বাদ বাকি এখানে আছে পনিরের সবজি, এটা একটু টেস্ট করে দেখি। মটর পনির দেখতে পাচ্ছ, একটু টেস্ট করি। আমার মনে হয় চিকেনের থেকে পনিরটা অনেক বেশি টেস্টি। অনেকেই যারা ভেজ খাচ্ছে তারা বলছে যে ভেজ আইটেমগুলো বেশি ভালো, পনিরটা অনেক বেশি ভালো চিকেনের থেকে। আর বাদ বাকি রাইস তো এখানে দেখতেই পাচ্ছ, এইরকম রাইস আছে, সরু চাল তো নয়, পুরো একদম গলা ভাত দেখতে পাচ্ছ। বাট ঠিক আছে, একটুখানি টেস্ট করি চিকেনের গ্রেভিটা দিয়ে, জাস্ট রাইস ওকে ওকে। আর ডালটাও মোটামুটি, ডালটা ভালো খেতে। সিরিয়াসলি ডালটা একটু দেখাই তোমাদের, এরকম দেখতে পাচ্ছ, ডালটা আমার বেশ ভালো লেগেছে। দেন আদার্স জিনিসপত্র বাদ বাকি তো দেখতেই পাচ্ছ, এই আইটেম আছে। লাস্টে দই দেখাবো, এটা ক্লাসিকের দই আছে, আলাদা করে কিছু দেখানোর নেই। গোলাপ জামুন আমার ডিপার্টমেন্ট নয়, ওইদিকে দেখাবে, কারণ আমি মিষ্টি মিষ্টি খাই না। বাদ বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স ওই ওকে ওকে আর কি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া ঠিক আছে ওকে ওকে ছিল। বাদ বাকি এখন বাজে কটা বাজে, এখন প্রায় 12টা ও 10টা। আচ্ছা, আমাদের হলটা আসবে ধরো 2টো নাগাদ, মানে অনেকটাই লেট। আমাদের 12টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা গুয়াহাটি, সেটা 2টো হয়ে গেছে, কারণ তেজাস লেট চলছে। এটা মানে আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স আজকে আমাদের হয়ে যাচ্ছে সেই সকাল থেকেই। বাদ বাকি চলো পৌঁছাক, আর রাতে কোনো অ্যাক্টিভিটি নেই, জাস্ট গুড নাইট। তেজাসে সবাই গুড নাইট হয়ে গেছে।
অলরাইট, তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে গুয়াহাটি। যদিও আমার প্রচণ্ড ঘুম এসে গেছিলো, মানে ধুপ 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 করে উঠে আর কি পৌঁছালাম গুয়াহাটিতে। আর অলমোস্ট এখন বাজে হচ্ছে 1:10 মতো, হ্যাঁ সামনে 1:05-10 মতো। আর আমাদের অনেকটা আগেই পৌঁছেছি, 2টোর বেশি দেখিয়েছিল, বাট আগে টেনে দিয়েছে। হচ্ছে পাশে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে তেজাস রাজধানী। আর মোটামুটি এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল, সবাই প্রচণ্ড টায়ার্ড, এখনো গুড মর্নিংও হয়নি, অন্ধকার। কেমন লাগলো? প্রচণ্ড দেখতে পাচ্ছে চোখ, মানে আমরা ধুমধাম করে উঠে জাস্ট নামলাম, কারণ এখানে বেশিক্ষণ আর কি নিচ দিয়ে না ওপর দিয়ে আমি ঠিক জানি না, কিন্তু ওখান দিয়ে সবাই যাচ্ছে। চলো আগে বেরোই, তারপরে একটু চা খাবো, দেন রুম নিতে হবে। আর এখন আছি হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরে। এই হচ্ছে টোটাল গুয়াহাটি স্টেশন, দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো। এদিকে একটা ছোটোখাটো ইঞ্জির মতো আছে, ওই এনজিপির মতো। বাদবাকি অনেকটা জায়গা নিয়ে গুয়াহাটি স্টেশন। ফার্স্ট টাইম আসামে আসলাম, গুয়াহাটিতে আসলাম গুয়াহাটি এক্সপ্লোর করার জন্য। বাদবাকি ব্লগ তো আসবে। এখন থেকে প্রচণ্ড খিদা পেয়েছে, এখন বাজে প্রায় 1:30-2 মতো। খিদা তো পাবেই, সে কখন খেয়েছিলাম। দেন দেখি এখানে কি ফুড প্লাজা আছে, সেখানে যদি কিছু খাবার দাবার পাওয়া যায় হালকা ফুলকা খেয়ে দেন আমরা ব্যাক করবো। ও গাইস, তো এই হচ্ছে মেন আর কি গুয়াহাটি স্টেশনের এক্সিটটা বা এন্ট্রিটা বলতে পারো। গুয়াহাটি লেখা, সুন্দর চাঁদ উঠেছে, আর জাস্ট আলাদাই একটা লাগছে চারিদিকটা দেখো। আর আমাদের টোটাল টিম এখানে দাঁড়িয়ে আছে সমস্ত, বেশ ভালোই। কিন্তু রাত 1:30-2টোর সময় তোমরা ওখানে খাবার দাবার দোকান পেয়ে যাবে। ওই যে খাবার দাবার দোকান, এখানে গাড়ি আছে, অটো আছে, টোটো আছে, তোমরা যেখানে যেতে যাবে সেখানে পেয়ে যাবে। আমাদের মোটামুটি রুমও ঠিক হয়ে গেছে। আগে খাবো হচ্ছে ওই ফুড প্লাজা থেকে, তারপরে আমরা রুমে যাব। খুব টায়ার্ড সবাই। তো ফাইনালি আমরা এখানে গরম গরম চা নিয়ে নিয়েছি, কারণ এখন চাটাই খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি, জাস্ট সবাই মিলেমিশে খেয়ে দে দেন বেরিয়ে যাবো। ওকে, তো চা খাওয়ার পর আমরা পয়সা ধ্বংস করার জন্য, মানে বেশি পয়সা হয়েছে তার জন্য আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি 700 টাকা দিয়ে, যেটা খেয়ে সবার মুখের অবস্থা ঠিক এই দাদার মতো। কেমন লাগলো? ফাটাফাটি। much later. অলরাইট, তো ফাইনালি এখন বাজে 3:30 আর আমরা হোটেলে চেক ইন করলাম। আর এখানে একটা জিনিস বলে রাখি, হোটেলে কিন্তু মানে দাম যে হোটেলের আছে সেগুলো কিন্তু এখানে অনেকটাই বেশি। মানে এখানে কিন্তু 500-600-800 রুম পাওয়া যায় না, ম্যাক্সিমাম মানে মিনিমাম বলতে গেলে তো মিনিমাম 1400-1500 পড়ে যাবে। আমাদের এই একটা বেসিক রুম যেটা টিভি এসি দিয়ে নর্মাল, সেই রুমটার দাম 1500 টাকা পড়েছে। যদি আমরা এটাতে আজকের নাইটটা স্টে করবো, দেন আমরা ভালো হোটেলে কালকে শিফট করে যাবো, কারণ ওটা সকাল 6টার আগে চেক ইন নেই। বাদ বাকি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা গুয়াহাটি থেকে ব্লগটা দেখছো, হাই হ্যালো, তোমাদের জায়গায় এসেছি, দেখি কতটা কি এক্সপ্লোর করা যায়। আর তার থেকেও বড় কথা, গুয়াহাটিতে এসে কি মশা ভাই সাহেব, মানে পুরো ছেকে ধরেছে যাকে মশা, এত মশা গুয়াহাটিতে। আর মোটামুটি এতক্ষণ অব্দি এক্সপিরিয়েন্স ঠিকই আছে, প্রচন্ড টায়ার্ড। আর কালকে ভিডিও দেওয়া হয়নি, সরি সবাইকে, আজকে এডিট নেই, জাস্ট রেস্ট নেবো। কালকে সকাল থেকে আবার নতুন কাজ শুরু হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অব্দি সবাইকে টাটা, গুড নাইট, বাই। আর হ্যাঁ, তেজাসের এক্সপিরিয়েন্স ওকে, আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল।